ফ্রেন্ডস, আমি লালটু রানা। আজ আমরা কোষে দেখি 1.6 অঙ্কগুলি প্র্যাকটিস করছি। তো প্রথমে আমি 4-এর দাগ থেকে শুরু করছি। এই 4-এর দাগ, তারপরে আছে এই 5-এর দাগ আর 6-এর দাগ। এই অঙ্কগুলি হয়ে যাওয়ার পরে আমরা এই 1 দাগ থেকে শুরু করব। তো প্রথমে 4-এর দাগের কি বলেছে দেখো, সত্য অথবা মিথ্যা আমাদের যাচাই করতে বলেছে। তো প্রথমে বলেছে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ। তো বর্গাকার চিত্র প্রতিটি কোণ সমকোণ কি না আমাদের সেটা দেখতে হবে। তো দেখো, প্রথমে একটা আমরা বর্গাকার চিত্র আঁকছি। তো প্রথমে ধরো একটি সরলরেখা আঁকছি। ধরো এই একটি সরলরেখা। তো এই একটি সরলরেখার উপরে যখন একটি সরলরেখা লম্বভাবে অবস্থান করে, তারপরে যদি এই মাঝে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটার নাম হবে 90 ডিগ্রি। ঠিক আছে। তো আবার ধরো এই হচ্ছে আবার সরলরেখা। এই সরলরেখাটির উপরে যদি আরেকটি সরলরেখা এরকম লম্বভাবে অবস্থান করে, তারপরে যে এই দুটি বাহুর মাঝে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটা হবে 90 ডিগ্রি। এবারে অবশ্যই দেখবে এই বাহুটা আর এই বাহুটা অবশ্যই এখানে সমান হতে হবে। এবার ধরো এই যে আমরা বাহুটা ধরছি, এই বাহুটার গায়ে আমি যদি এটা লম্বভাবে একটা সরলরেখা অংশ টানি, তাহলে এখানে যে একটি কোণ উৎপন্ন হবে সেটা হবে 90 ডিগ্রি। আবার এইটাকে যদি আমি আবার এখানটায় ভূমি ধরি, তারপরে যে একটি এর সাথে যে একটি লম্বভাবে সরলরেখা যদি টানা হয় এরভাবে, তারপরে যে এখানে যে একটি কোণ উৎপন্ন হবে তারও মান হবে 90 ডিগ্রি। তাহলে শেষমেশ কি জানা গেল, ধরো তাহলে আমাদের একটি বর্গাকার চিত্র আঁকা হয়ে গেল এবং প্রত্যেকটি কোণ কি হলো, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, অবশ্যই এটা কিন্তু সত্য। এবারে কি বলেছে দেখো, যে কোনো আয়তাকার চিত্রের প্রতিটি বাহু সমান হয়। তো যে কোনো আয়তাকার চিত্রের প্রত্যেকটি বাহু কি সমান হয়? তাহলে আয়তাকার চিত্র কাকে বলে? ধরো এই হচ্ছে আয়তাকার চিত্র কেমন হয়, এইটি হচ্ছে একটি প্রকৃতপক্ষে আয়তাকার চিত্র। এই আয়তাকার চিত্রের কি হয়, এই বাহুটার সাথে এই বাহুটা সমান হয়, আবার এই বাহুটার সাথে এই বাহুটা সমান হয়। তাহলে কি হয়, তাহলে প্রতিটি বাহু কি হচ্ছে, মানে প্রতিটি বাহু বলতে কি, এখানে 1 2 3 4 প্রত্যেকটি বাহুই কি সমান হচ্ছে? সমান হচ্ছে না। তাহলে কি হচ্ছে, বিপরীত বাহুগুলি সমান হচ্ছে, এর সাথে এটা সমান হচ্ছে, এর সাথে এটা সমান হচ্ছে। তাহলে এটা কি, এটা মিথ্যা হয়ে গেল। তাহলে এটা মিথ্যা। এছাড়া অন্যভাবেও যদি বলা হয়, তো দেখো এই যে সামান্তরিকটা দেখতে পাচ্ছ, এই যে সামান্তরিক, এই সামান্তরিকও কিন্তু একটি আয়তক্ষেত্র। তো এটা দেখে কি মনে হচ্ছে, মনে হচ্ছে এর সাথে এই বাহুটা সমান, আবার কি হয়, এর সাথে এই বাহুটা সমান। তাহলে সামান্তরিকও যেহেতু একটি আয়তক্ষেত্র এবং এর বিপরীত বাহুগুলোও কিন্তু সমান হচ্ছে, তাহলে কি হচ্ছে, যে কোনো আয়তাকার চিত্রের প্রতিটি বাহু সমান হবে না। তার জন্য এই যে উদ্ধৃতিটি, এই উদ্ধৃতিটা অবশ্যই মিথ্যা। এবার পরেরটা কি বলেছে দেখো, বলেছে রম্বসের 4টি বাহুই সমান। তাহলে রম্বসের 4টি বাহুই কি সমান হয়? তো রম্বস কেমন হয়? তো রম্বস তো আমরা অনেকটা দেখতে জানি যে বরফির মতো দেখতে হয়, মানে এইভাবে হয়। তো রম্বসের প্রধান বৈশিষ্ট্য কি না, রম্বসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর 4টে বাহু অবশ্যই সমান হবে। তা এটাকে কি বলা হয়, রম্বস। অর্থাৎ এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই 4টে বাহুই সমান হবে, এই তখনই তাকে রম্বস বলা হবে। তো যখন এই 4টি বাহু সমান হয়, এই কারণেই রম্বসকে কি বলা হয় জানো, সমবাহু চতুর্ভুজও বলা হয়। কি বলা হয়, সমবাহু চতুর্ভুজ। অর্থাৎ শর্ট কোশ্চেনে আসতেই পারে সমবাহু চতুর্ভুজ কাকে বলে, না সমবাহু চতুর্ভুজ কিন্তু রম্বসকে বলে। তাহলে রম্বসের প্রতিটি বাহু সমান, এটাও কিন্তু হবে সত্য। এবার কি বলেছে দেখো, যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান। তো যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান, তো এক্ষেত্রে কি হলো, এটা তো আয়তক্ষেত্র। আর সামান্তরিক কি বলে, সামান্তরিকের মূল সংজ্ঞা কি, যে সামান্তরিক হচ্ছে সামান্তরিক যার বিপরীত বাহুগুলি পরস্পর কি হয়, সমান এবং সমান্তরাল হয়, সেটাকেই বলা হয়, সেটাকে কি বলা হয়, সেটাকেই বলা হয় হচ্ছে সামান্তরিক। তাহলে সামান্তরিক কাকে বলে, সামান্তরিক। সামান্তরিক হতে গেলে কি হবে, বিপরীত বাহুগুলো সমান হতে হবে, আর কি হতে হবে, সমান হতে হবে, সঙ্গে কি হতে হবে, সমান্তরাল হতে হবে। তাহলে এই দুটো বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে, তবে সেটাকে সামান্তরিক বলা হবে। তো এখানে দেখো যে আয়তক্ষেত্র চিত্রটি আঁকা হয়েছে, এর বিপরীত বাহুগুলো দেখো, এইটার সাথে এইটা সমান, আবার এইটার সাথে এইটা কি সমান। তাহলে এইটা আমাদের প্রথমটা ঠিক আছে। আবার যদি আমরা
এটাকেও যদি এই এটা আয়তক্ষেত্রও তো এক প্রকার সামান্তরিক, আর এটাও কি, এটা হচ্ছে প্রকৃতপক্ষে একটা সামান্তরিক। এই সামান্তরিকের সাথে দেখো এর সাথে এরটা কি হচ্ছে, সমান হচ্ছে, আবার এর সাথে এটা হচ্ছে সমান হচ্ছে, এটাও কি এক প্রকার সামান্তরিক হয়ে যাচ্ছে। তো আমাদের কি চেয়েছিল, সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান। তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হলো, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, এটার সাথে এইটা সমান। তাহলে এখানে যে বক্তব্য আছে যে যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান, অবশ্যই এটা সত্য কথা। তারপরেরটা কি বলেছে দেখো, যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান। তো ট্রাপিজিয়ামের কি প্রত্যেকটি বাহু সমান হয়? তো তোমরা যদি এই 7-এরই যদি 238 পাতাটা খুলো, তো দেখবে এখানে দেখো ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে দেখো এটা ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছ। তো আমাদের কি বলেছিল ট্রাপিজিয়াম, এখানে আমাদের ট্রাপিজিয়ামে বলেছিল দেখো, বলেছে যে কোনো 5এরটা যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান, মানে যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান। তো যে কোনো ট্রাপিজিয়াম বলতে কি, তাহলে ট্রাপিজিয়াম তো আমরা এখানে কথা পেয়েছি দেখো, এই যে ট্রাপিজিয়ামটা কি পেয়েছি, ট্রাপিজিয়াম একটা পেয়েছি সামান্তরিক, আর একটা পেয়েছি কি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো এক্ষেত্রে কি প্রতিটি বাহু সমান হচ্ছে কি, প্রতিটি বাহু সমান হচ্ছে কি, একদম হচ্ছে না, কারণ এই সামান্তরিকেরও দেখো বিপরীত বাহুগুলো সমান হচ্ছে, তাই তো। আবার এইখানে যদি আমি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কথা বলি, তাহলেও কিন্তু এখানে তির্যক বাহু দুটির দৈর্ঘ্যের সমান হচ্ছে। তির্যক বাহু দুটি বলতে কি, দেখো এইটার সাথে এইটা হচ্ছে তির্যক বাহু, তাহলে এই দুটি তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান হচ্ছে। তাহলে আমাদের যে এখানে বলেছে যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান, এটা কিন্তু মিথ্যা। এবারে কি বলেছে দেখো 6টা, যে কোনো আয়তকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। তাহলে যে কোনো আয়তকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে। তো যদি আমি এখানেই দেখাই, তো দেখো এইখানে কি এইটা এক প্রকার কি, এটা একটা কি সামান্তরিক, আর সামান্তরিকও কিন্তু সামান্তরিকও এক প্রকার আয়তক্ষেত্র। সামান্তরিকও এক প্রকার আয়তক্ষেত্র, কিন্তু সামান্তরিকের তাহলে আয়তক্ষেত্রের যে কর্ণ, ধরো আমি এখানে, আচ্ছা চিত্রটা আমি যদি এখানে একটু এঁকে নিই, ধরো এই হচ্ছে একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র যদি আমি এইভাবে কর্ণদ্বয় মানে এর সাথে যোগ করি, আবার এই বিন্দুর সাথে এই বিন্দু যদি যোগ করি, তাহলে দেখবে যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়গুলো সমান হবে। কিন্তু যদি আমি এখানে সামান্তরিক আঁকি, আচ্ছা এই সামান্তরিকটা আমি এখানে না লিখে আমি এখানেই দেখাচ্ছি, দেখো এইটার সাথে এইটা যে যোগ করে যে কর্ণটা পাওয়া গেছে, এইটার সাথে যদি তুমি এইটা যোগ করো, ধরো এরকমভাবে যোগ করো, কিন্তু কি একই দূরত্ব পাওয়া যাচ্ছে? দেখে কি মনে হচ্ছে? কখনোই একই দূরত্ব পাওয়া যাবে না। ধরো আমি তোমাকে এইভাবে মেপে দেখাচ্ছি, দেখো এখান থেকে এইটার দূরত্ব মোটামুটি এইটা হয়েছে। আবার যদি আমি এই কর্ণেরটা মাপি, দেখো কোথায় এসেছিল, এইখানে, মানে আমার এইখানে দূরত্বটা হয়েছে, অর্থাৎ কোথায় দেখবে এই রকম জায়গায় দূরত্বটা হয়েছে, তার জন্য কি হচ্ছে, তার জন্য এটা হবে না। তাহলে আমরা কি বলতে পারি, যে কোনো আয়তকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য সমান নয়। তাহলে এটা কি, দৈর্ঘ্য সমান বলেছে, এটাও কিন্তু মিথ্যা, ঠিক আছে, এটা হবে মিথ্যা। এবারে কারণ দেখায় আমাদের আছে 5-এর দাগে। তো কি কারণ দেখাতে বলেছে, বর্গাকার চিত্র, আয়তকার চিত্র ও সামান্তরিক সকলেই চতুর্ভুজ। বর্গাকার চিত্র, আয়তকার চিত্র আর সামান্তরিক এরা প্রত্যেকেই চতুর্ভুজ, সেটা আমাদের কিন্তু দেখাতে হবে। তো এইটি দেখানোর জন্য প্রত্যেকেরই আমি একটি করে ছবি এঁকে নিই। তাহলে প্রথমে বর্গাকার চিত্রর ছবি আঁকছি। তো বর্গাকার চিত্র মানে কি, যার 4টি বাহুর দৈর্ঘ্যই সমান, মোটামুটি হাতে আঁকছি, এটা একটা বর্গাকার চিত্র, ঠিক আছে। তারপরে আয়তকার চিত্র, যার বিপরীত বাহুগুলো সমান, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান। আর একটা কি আছে, সামান্তরিক। তো সামান্তরিক আঁকা যাক। সামান্তরিকেরও কি হচ্ছে, সামান্তরিকও বিপরীত বাহুগুলো সমান হচ্ছে, এর সাথে এইটা সমান, এইটার সাথে এইটা সমান এবং সমান্তরাল হবে, ঠিক আছে, প্রত্যেকেরই। তো আমরা এখন বর্গাকার চিত্র, আয়তকার চিত্র ও সামান্তরিক সকলেই চতুর্ভুজ, এটা প্রমাণ করার জন্য আমরা খুঁজব এদের মধ্যে কি সাদৃশ্যগুলো আছে, অর্থাৎ কি মিলগুলো আছে।
2-3টে মিল যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলেই কিন্তু আমরা এটা বলতে পারবো এরা প্রত্যেকেই কিন্তু চতুর্ভুজ হবে। তো আমি যদি এখানে প্রথম মিলটা খুঁজে বের করি, দেখো এদের বিপরীত বাহুগুলো কি বলবো, এদের বিপরীত বাহুগুলো দেখো এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, আবার এইটার সাথে এইটা, তাহলে এদের বিপরীত বাহুগুলো কি হচ্ছে, পরস্পর সমান হচ্ছে, এছাড়াও কি হচ্ছে, সমান্তরালও হচ্ছে। তাহলে প্রত্যেকটি সমান এবং সমান্তরাল। তো সমান মানে কি বুঝতে পারছো, আর সমান্তরাল মানে কি, দেখো এই বাহুটাকে যদি আমি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এগিয়ে যাই এইভাবে, তাহলে এরা কখনোই কি করবে, একে অপরকে ছেদ করবে না, অর্থাৎ সমান্তরাল হবে। আবার যদি আমি এই দিকের ব্যাপারটা দেখি, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি এইটা আমি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আবার এটার সাথেও যদি এগিয়ে যায়, তাহলেও কিন্তু এরা কোনো কারণে ওভারল্যাপ করবে না, অর্থাৎ এইভাবে ক্রস সৃষ্টি করবে না। এই জন্য একে কি বলা হয়, এটাকে বলা করবে না যেহেতু, তার জন্য এটাকে সমান্তরাল বলা হয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো আমরা প্রথম একটা মিল পেয়ে গেছি। এবার দ্বিতীয় মিল যদি খুঁজতে চাই তাহলে কি দেখব, বিপরীত যে কোণগুলো, তাহলে বিপরীত কোণগুলোও কিন্তু সমান হবে। তো বিপরীত কোণগুলো বলতে কি, যদি আমি এই কোণটার সাথে এইটা মিলাই, দেখবে এই কোণটা, এই কোণটার সাথে এই কোণটা কি হবে, এই কোণটার সাথে এই কোণটা কিন্তু সমান হবে। আবার এই কোণটার সাথে যে এই কোণটা যদি মিলায় তাহলেও কিন্তু সমান হবে। আয়তক্ষেত্রেরও তাই, কারণ কি দেখো বর্গাকার চিত্রের কি হয়, প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি হয়, তার মানে এইটাও 90, এইটাও 90, এইটাও 90, এইটা 90, এই জন্য বিপরীত কোণগুলোর সাথে কি এসে যায়, সেটা একই 90 ডিগ্রি হবে। তাহলে এটার সাথে এইটাও 90 ডিগ্রি হবে, এটার সাথে এইটাও 90 ডিগ্রি হবে। আয়তকার চিত্রের ক্ষেত্রে দেখো যে বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। তো দেখো এই যে এই বিপরীত কোণ, এর বিপরীত কোণ হবে এইটা, তাহলে এইটার সাথে এইটা হবে সমান, আবার এইটার সাথে এইটা হবে সমান। অর্থাৎ আয়তক্ষেত্রের কি হয়, আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হয়, তাহলে এর বিপরীত কোণের সাথে কি সং আছে, তার জন্য কি তার মানে সে একই কথাই হবে ঘুরে ফিরে, তার মানে এইটার সাথে এইটা সমান হবে, এইটার সাথে এই কোণটা সমান হবে। কিন্তু সামন্তরিকের দেখো, সামন্তরিকের যে বিপরীত কোণগুলো আছে, দেখো এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, আবার এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, ঠিক আছে। তার জন্য আমরা এখানে বিপরীত কথাটা এই কারণে এনেছি, কারণ আমরা এখানে সামন্তরিকের সাথে মিল খাওয়ানোর জন্যই আমরা এখানে বিপরীত কথাটা যোগ করেছি, বুঝতে পারলে তো। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট কি পেয়েছি বলো, যে 1 নম্বর পয়েন্ট পেয়েছি যে কি হচ্ছে না, এই যে উভয়েরই অর্থাৎ 1 2 3 তিনটে চিত্রেরই যে বিপরীত বাহুগুলো আছে, এই যে এইটার বিপরীত এইটা, 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 এইটার বিপরীত হচ্ছে এইটা, এরা প্রত্যেকেই হচ্ছে সমান। এরপর 2 নম্বর পয়েন্ট আমরা কি পেয়েছি, দেখো যে এদের যে বিপরীত কোণগুলো, সেই বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এর বিপরীত কোণ এইটা, এইটার সাহায্যে এর বিপরীত কোণ, এর বিপরীত কোণ এইটা, এর বিপরীত কোণ এইটা, এর বিপরীত কোণ এইটা, এর বিপরীত কোণ এইটা, অর্থাৎ প্রত্যেকে এরা কি হচ্ছে, প্রত্যেকেই হচ্ছে সমান। আর এদের যদি আমি কর্ণ আঁকি, দেখো কর্ণগুলো কি করবে, কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ আমরা এই বিন্দুর সাথে যদি এই বিন্দু এভাবে যোগ করে দিই, ঠিক আছে, এটা কিন্তু স্ট্রেট হবে, হাতে আঁকছি তো বেঁকে যাচ্ছে। আবার এইটার সাথে যদি আমি এই বিন্দু যোগ করি তাহলে কি হবে জানো, এটা প্রত্যেকে সমদ্বিখণ্ডিত করবে। তো কি করবে, দেখো এই যে এইটাকে কি করলো, ই সমদ্বিখণ্ডিত করলো, অনুরূপে যদি আমি এইটার কথা বলি, এইটাকে কি করলো, ই সমদ্বিখণ্ডিত করলো। তাহলে সমদ্বিখণ্ডিত, তাহলে সম শব্দের অর্থ কি, সম শব্দের অর্থ হলো সমান, অর্থাৎ আমি যদি এটাকে মিডিল ধরি, এইটার সাথে এইটার যে দূরত্ব হবে, আবার এইটার সাথে এইটার দূরত্ব হবে, অনুরূপে এটাকে মিডিল করে এখানে কি করি, এর সাথে এর যে দূরত্ব হবে, আবার এইটার সাথে এর দূরত্ব হবে। ঠিক অনুরূপে যদি আমি প্রত্যেকের চিত্রে যদি কর্ণগুলো এঁকে নিই, দেখো এইভাবে, তাহলে এটা যদি মিডিল করি, থাকো এই যদি আমি এই বাহুটার এই কর্ণটার কথা ধরি, তাহলে এইখান থেকে এই যে দূরত্ব হবে, এইখান থেকে এই দূরত্ব যা হবে, আবার এর থেকে এই দূরত্ব তা হবে, আবার এর থেকে এই দূরত্ব যা হবে, আবার এর থেকে এই দূরত্ব তা হবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করলো, মানে প্রত্যেকটা অংশের দৈর্ঘ্য সমান হবে। আবার যদি আমি এখানে এইটা যদি দেখি, ধরো এর যে কর্ণ যদি আঁকি, তো এর যে কর্ণ ধরো এঁকেছি, তাহলে এই যে কর্ণ, এই ধরো এই যদি আমি এই প্রথমের ক্ষেত্রটা ধরি, অর্থাৎ এই দিকটা যদি আমরা ধরি, তাহলে এটার থেকে এর যে দূরত্ব, আবার এইটার থেকে এর দূরত্ব একই হবে। আবার অনুরূপে এর থেকে এই যে দূরত্ব হবে, আবার এর থেকে এইটা দূরত্ব হবে, অর্থাৎ এই সরলরেখাটার কথা ধরলে, কর্ণটার কথা ধরলে, দেখো কর্ণগুলো কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। সম কথা অর্থ কি, সমান দুভাগে ভাগ করছে, কিন্তু দেখো এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কিন্তু সমান হচ্ছে না, এইটার থেকে এই দৈর্ঘ্যটা হচ্ছে বেশি, এটা থেকে এই দৈর্ঘ্যটা হলো কি কম। তো এটা আমরা খুঁত বার করব একটু পরে, ঠিক আছে।
তো আমরা কিন্তু বর্গাকার চিত্ত আর এখানে আয়তকার চিত্ত এদের কিন্তু কর্ণগুলো অবশ্যই সমান হচ্ছে, এরও এখান থেকে এর যা দূরত্ব অর্থাৎ দুটি কর্ণের দৈর্ঘ্যই সমান হবে, কিন্তু আয়তকার চিত্তের দুটি কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান হবে না। তো এটা এখন পরের ব্যাপার। তো এটা কিন্তু আমাদের এখন প্রমাণ করতে হচ্ছে না, আমাদের কি কারণ দেখাতে হবে, আমাদের কারণ দেখাতে হবে যে সকলেই হচ্ছে চতুর্ভুজ। তাহলে আমরা প্রথম পয়েন্ট কি পেয়েছি বলো, প্রথম পয়েন্ট পেয়েছি যে এই বাহুটার সাথে উভয়ের বাহুগুলো উভয়ের বিপরীত বাহুগুলো পরস্পর সমান পেয়েছি। 2 নম্বর পয়েন্ট কি পেয়েছি, কোণগুলো কি পেয়েছি, বিপরীত কোণগুলো সমান পেয়েছি। 3 নম্বর পয়েন্ট কি পেয়েছি বলো, 3 নম্বর পয়েন্ট পেয়েছি এই যে কর্ণ দুটি পরস্পরকে কি করছে, সমদ্বিখণ্ডিত করে। সর্বোপরি আরেকটা পয়েন্ট আমরা দেখাতে পারি, চতুর্ভুজ শব্দের অর্থ কি বলতো, চতুর্ভুজ, ভুজ শব্দের অর্থ কি, বাহু, আর চতুর কথার অর্থ হলো, চতুর কথার অর্থ হলো 4। তাহলে প্রত্যেকের কি আছে, প্রত্যেকের 4টি করে বাহু আছে। দেখো 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, প্রত্যেকের 4টে করে বাহু আছে। এর জন্য কি, এর জন্য এদের 4টি করে বাহু থাকার জন্য আমরা কি বলতে পারি যে বর্গাকার চিত্ত, আয়তাকার চিত্ত আর সামান্তরিক এরা প্রত্যেকেই হলো চতুর্ভুজ। ঠিক আছে। তো এবার 2 নম্বরটা কি বলেছে দেখো, বলেছে সকল আয়তাকার চিত্তই সামান্তরিক। সকল আয়তাকার চিত্তই কি করতে বলেছে, সকল আয়তাকার চিত্তে সামান্তরিক। আচ্ছা, যদি তোমরা এটা কারণটা দেখাতে চাও তো কিভাবে কারণটা দেখাবে আমি একটু লিখে দিচ্ছি। দেখো আমি যে কথাটা লিখেছি, বর্গাকার চিত্ত, আয়তাকার চিত্ত ও সামান্তরিক সকলেই চতুর্ভুজ, কারণ এই কথাটা তোমরা কিন্তু লিখে দেবে, একটু স্ক্রিনশট নিয়ে নাও। এর সাথে তোমরা কিন্তু অবশ্যই এই চিত্রটা কিন্তু আঁকবে। ঠিক আছে। এবার 2-এর দাগেরটা কী বলেছে দেখো, বলেছে সকল আয়তাকার চিত্তই সামান্তরিক। তাহলে সকল আয়তাকার চিত্তই সামান্তরিক সেটা আমাদের দেখাতে হবে। তো প্রথমে কি করব, তাহলে আমরা প্রথমে একটি আয়তাকার চিত্ত আর একটি সামান্তরিক এঁকে নেব। তো ধরো এইটা হচ্ছে একটা আয়তাকার চিত্ত আর এইটা ধরো একটা সামান্তরিক। ঠিক আছে। তো আমাদের কি প্রমাণ করতে হবে, বেশ সকল আয়তাকার চিত্তই সামান্তরিক। তাহলে এটি আয়তাকার চিত্ত, এটি সামান্তরিক, এই দুটির মধ্যে কি মিল আছে সেই মিলটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে সকল আয়তাকার চিত্তই সামান্তরিক। তো মিল যদি বলতে হয় তাহলে প্রথমে কি বলবো বলো, যে এই যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তো বিপরীত বাহু বলতে ঠিক এই আগেরটার মতোই আর কি। বিপরীত বাহু বলতে কি, এর বিপরীত বাহু এইটা, আবার এর বিপরীত বাহু এইটা, এর বিপরীত বাহু এইটা, এর বিপরীত বাহু এইটা। এরা কি হবে, এরা পরস্পর সমান ও সমান্তরাল হবে। তার মানে এটার সাথে এটা সমান হবে, এটার সাথে এটা সমান হবে এবং সমান্তরাল হবে। অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এরা এগিয়ে যাবে, কেউ কাউকেই ছেদ করবে না। অর্থাৎ এই বাহুটা কোনো কারণে এইভাবে আসবে না, আবার এই বাহুটায় কোনো কারণে এইভাবে যে এইখানে যে ছেদ করবে না। ঠিক আছে। তো এইটাই হচ্ছে কি, এটা হচ্ছে অসমান্তরাল যদি ছেদ করে ফেলে। আর যেহেতু ছেদ করবে না, এরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এভাবে এগোবে, এই কারণে কি হবে, এরা এই কারণে এইটা হবে সমান্তরাল। তাহলে আমরা কি বুঝতে পারছি, প্রথম পয়েন্ট কি বলতে পারছি, যে এই যে আয়তাকার চিত্র দেখতে পাচ্ছ, এই আয়তাকার চিত্রের প্রত্যেক এই যে বাহুগুলো, এই বিপরীত বাহুগুলো হবে সমান এবং সমান্তরাল। তো ঠিক এই দিকটাও যদি আমি সামান্তরিকের ক্ষেত্রে দেখি, যে এই দেখো এর সাথে এইটা হবে সমান এবং কি হবে, ওই কোনো কারণে এইভাবেই চলতে থাকবে, এরা কোনো কারণে এইভাবে বাইচান্স এইভাবে ঢুকে যাবে না, এসে এইভাবে ঢুকে যাবে না। ঠিক আছে। এরা কি হবে, এরা সবসময় সমান্তরালভাবেই চলতে থাকবে। আবার যদি আমি এই কথাটা ধরি, তো দেখো এইটার সাথে এইটা কি হবে, এইটার সাথে এইটা হবে সমান এবং সমান্তরাল, অর্থাৎ এইভাবে এরা কিন্তু এগোবে, কেউ কোনো দিন একে অপরকে এইভাবে ছেদ করবে না। ঠিক আছে। আর ছেদ করে দিলে কি হবে, ছেদ করে দিলেই কিন্তু আর সমান্তরাল থাকবে না। তাহলে আমরা কি প্রথম পয়েন্ট কি পেয়েছি, যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কি পেয়েছি, এবং সমান্তরাল পেয়েছি, 1 নম্বর কথা। আবার 2 নম্বর কথা কি পেয়েছি দেখো, যে বিপরীত কোণগুলো কিন্তু আমরা সমান পেয়েছি। তাহলে আমরা আয়তক্ষেত্রে দেখো এর সাথে এর কোণটা সমান, আবার এর সাথে এই কোণটা সমান। ঠিক সেম কেস, এই কোণটার সাথে এই কোণটার সাথে এই কোণটা সমান। বিপরীত কোণগুলো পরস্পর সমান, বিপরীত কোণগুলো কী হবে, পরস্পর সমান হবে। আর 3 নম্বর কি বলেছি দেখো, উভয় কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ আগের কথাটি যেইটি বলেছি, আমি যদি এইভাবে টানি, আবার এটা যদি এইভাবে টানি, আবার যদি এটা এইভাবে টানি, আবার যদি এটা এইভাবে টানি, তাহলে কি হবে দেখো, এই যে মাঝের যে একটা ছেদবিন্দু আছে, তাহলে এই ছেদবিন্দু থেকে যদি আমি এই সরলরেখাটা ধরি, তাহলে এইটার থেকে এর যে দূরত্ব হবে,
এর থেকে এই দূরত্বও তা হবে, এর থেকে এই যে দূরত্ব হবে এর থেকে এরও তার দূরত্ব হবে, অর্থাৎ এইটার ক্ষেত্রে ঠিক সেমভাবে অনুরূপভাবে এইটাও দেখবে সেই একই পাবে। তাহলে সেটা আমরা মিল পেয়েছি, তাই তো? উভয়ের কর্ণটি কী হচ্ছে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এই কারণে আমরা কি বলতে পারি, এই কারণে আমরা বলতে পারি যে সকল আয়তাকার চিত্রই কিন্তু সামান্তরিক। কিন্তু মজার ব্যাপার হলো সমস্ত সামান্তরিক কিন্তু আয়তাকার চিত্র নয়। তো এই কারণে যদি আমরা একটা খুঁত বের করব, সেই খুঁতটা কি জানো তো, এই যে সামান্তরিকের যে এই কর্ণ দুটো, তাহলে এই কর্ণ দুটো কি হয়, এই কর্ণ দুটোর দৈর্ঘ্য কখনোই সমান হয় না। অর্থাৎ এই কর্ণটার সাথে এই কর্ণটার দৈর্ঘ্য তুমি কখনোই সমান পাবে না। কিন্তু আয়তাকার চিত্রের কি হবে, আয়তাকার চিত্রের কর্ণ দুটির দৈর্ঘ্য সবসময় কি হবে, সবসময় সমান হবে। এছাড়া যদি তুমি আরেকটা খুঁত বের করতে চাও যে এই যে আয়তাকার চিত্রের প্রতিটি কোণই হবে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি, কিন্তু এর কি হবে, এর প্রতিটি কোণ 90 ডিগ্রি হবে না। তো এইটাই হচ্ছে খুঁত। এই কারণে সকল আয়তাকার চিত্রই সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিক আয়তাকার চিত্র নয়। তো এটা যদি তোমরা একটু কোথা দিয়ে লিখতে চাও, তো এটা একটু স্ক্রিনশট তোমরা নিয়ে নিতেই পারো। দেখো এটা একটু তোমরা লিখে নাও। কেটে যাচ্ছে কি কোথাও? আশা করি কাটছে না। তো একই কথাই লিখেছি। দেখো, উভয়ের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হয়, উভয়ের বিপরীত কোণগুলির মান সমান হয়, উভয়ের কর্ণটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই কারণে বলা যায় যে সকল আয়তাকার চিত্রই সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিক আয়তাকার চিত্র হয় না, কারণ সামান্তরিকের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হয় না, কিন্তু আয়তক্ষেত্রের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান। এছাড়া তুমি নতুন শব্দ অ্যাড করতে পারো, আয়তাকার চিত্রের প্রতিটি কোণের মান হয় 90 ডিগ্রি, কিন্তু এই সামান্তরিকের ক্ষেত্রে প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হয় না। এই কারণে সকল আয়তক্ষেত্রই কিন্তু সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিক আয়তক্ষেত্র হয় না। এবার 3টা কি বলেছে দেখো, সকল বর্গাকার চিত্রই আয়তাকার চিত্র, অর্থাৎ সকল বর্গাকার চিত্রই যে আয়তাকার চিত্র সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা পাশাপাশি বর্গাকার চিত্র আর আয়তাকার চিত্র এঁকে নিই। তো এইটি হচ্ছে কি, তো এইটি হচ্ছে বর্গাকার চিত্র আর এইটি হচ্ছে আয়তাকার চিত্র। 3-এর অঙ্ক দেওয়া হচ্ছে, এটা 3। তাহলে এটা বর্গাকার চিত্র, এটি হচ্ছে আয়তাকার চিত্র। তো আমাদের কি প্রমাণ করতে হবে, সকল বর্গাকার চিত্রই আয়তাকার চিত্র। তো আমরা এখানে প্রথমে বর্গাকার চিত্র এবং আয়তাকার চিত্রের মধ্যে কি মিলগুলো আছে সেগুলো যদি খুঁজে বের করতে পারি, তাহলে আমরা বলবো সকল বর্গাকার চিত্র আয়তাকার চিত্র। তো প্রথম মিলটা দেখো, সব একই কথা, যে উভয়েরই বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। এইটার সাথে এইটা কি হবে, সমান হবে, এইটার সাথে এটা সমান হবে এবং কি সমান্তরাল হবে, অর্থাৎ একে অপরকে ছেদ করবে না। এটার সাথে এইটা কি হবে, সমান হবে এবং সমান্তরাল হবে। এই বাহুটার সাথে এই বাহুটা সমান এবং সমান্তরাল হবে, কেউ কাউকে ছেদ করবে না। 2 নম্বর পয়েন্ট কি বলতে পারি না, উভয়ের বিপরীত কোণগুলো সমান বলতে পারি। মানে এই সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট কি বলতে পারি না, উভয়ের কর্ণ দুটি সমান। তাহলে এখানে কি হলো, এখানে উভয়ের কর্ণ দুটি সমান হলো, অর্থাৎ এভাবে যদি আমরা কর্ণ টানি আর এর সাথে যদি এটা কর্ণ টানি, তাহলে এই কর্ণর সাথে এই কর্ণটা হবে সমান। আবার এইভাবে যদি টানি, এইটাও যদি আমরা এইভাবে টানি, তাহলে কি এই কর্ণটার সাথে এই কর্ণটা সমান। তাহলে দু ক্ষেত্রেই কী হচ্ছে, কর্ণ দুটি সমান হচ্ছে, আবার পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। অর্থাৎ এই কর্ণ দুটিকে কি করছে, এই যে মাঝের যে কর্ণটা এটাকে সমান দুটি ভাগে বিভক্ত করছে। এটার থেকে এর যা দূরত্ব হবে এর থেকে এর দূরত্ব, এর যে দূরত্ব এটার থাকে এর দূরত্ব একই হবে। ঠিক আছে। তো এছাড়া কি বলবো বলো, আর একটা আছে যে সকলেরই কিন্তু আবার 4টি বাহু আছে। দেখো, এরও কিন্তু 4টে বাহু, এরও কিন্তু 4টে বাহু। তাহলে আমরা কি বলতে পারি, সকল বর্গাকার চিত্র আয়তাকার চিত্র, কিন্তু সকল আয়তাকার চিত্র আবার বর্গাকার চিত্র হয় না। তো এর যদি আমি একটা খুঁত বের করে দিতে পারি, তাহলে কিন্তু এটা সকল আয়তাকার চিত্র বর্গাকার চিত্র হবে না। যে খুঁতটা কি, ধরো না, এই যে বিপরীত বাহুগুলো সমান, আমরা কি বলেছি আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলো সমান, এটার সাথে এইটা সমান, এটার সাথে এটা সমান। এটা তো আয়তাকার চিত্র হতে গেলে এটা বেস্ট, এটা প্রথম লক্ষণ অবশ্যই থাকতে হবে। কিন্তু এইটার কি হচ্ছে দেখো, এইটার কিন্তু প্রতিটি বাহুই কিন্তু সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর প্রত্যেকটি বাহুই সমান, পরস্পর সমান, মানে এটা প্রত্যেকেই সমান, কিন্তু এখানে কি আছে না, এখানে বিপরীত বাহুগুলো সমান। তো এইটাই এর খুঁত ছিল। ঠিক আছে।
তো তোমরা এই কথাটা লিখে দিবে যে সকল বর্গাকার চিত্র আয়তাকার চিত্র হয় কারণ উভয়ের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হয়, উভয়েরই বিপরীত কোণগুলি সমান হয়, উভয়েরই কর্ণ দুটি সমান ও কর্ণটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, উভয়েরই 4টি বাহু আছে। এই কারণে বলা যায় যে সকল বর্গাকার চিত্র আয়তাকার, কিন্তু সকল আয়তাকার চিত্র বর্গাকার চিত্র হয় না। অর্থাৎ আয়তাকার চিত্র বর্গাকার চিত্র হয় না সকল। এর কারণ কি না, আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এর সাথে এটা সমান, এটার সাথে এটা সমান। কিন্তু বর্গাকার চিত্রের প্রত্যেক বাহুই সমান, অর্থাৎ এই যে 4টে বাহু দেখতে পাচ্ছ এটা প্রত্যেকটাই সমান হবে। এরপর 4টা কী বলেছে দেখো, সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম, অর্থাৎ সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম হবে। এই জন্য দেখো সেই 7-এরই 238 পাতা বইটা নিয়েছি। তো আমি এখানে কি প্রমাণ করছি, এখানে প্রমাণ করছি যে সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম। তো এখান থেকে দেখো যে এইটা হচ্ছে একটি সামান্তরিক, তাহলে এই সামান্তরিকটা কি হবে, ট্রাপিজিয়াম হবে। তো কীভাবে প্রমাণ করব, তাহলে এই একটা ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছ, একটি ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছ। তাহলে সামান্তরিকের একটি এমন মানে সামান্তরিক এবং ট্রাপিজিয়াম দুজনেরই একটি কমন বৈশিষ্ট্য খুঁজে বের করব। তো দেখো একটি কমন বৈশিষ্ট্য হচ্ছে এদের যে একজোড়া বিপরীত বাহু আছে, এই বিপরীত বাহু পরস্পর কী হবে, সমান্তরাল হবে। তো আমি যদি সামান্তরিকের এইটা কি ধরি, আমরা যদি এই বাহুটার সাথে এই বাহুটা ধরি, ঠিক আছে, এই বাহুটার সাথে যদি আমি এই বাহুটা ধরি তাহলে কি হবে, এটার থেকে এর যে দূরত্ব আবার এটার থেকে এর দূরত্বও কিন্তু একই সেম। আবার এটার সাথে এর যে দূরত্ব আবার এটার সাথে এরও দূরত্ব কি হয়, এটা বিপরীত বাহু, এদের কি দূরত্ব হচ্ছে সমান। তাহলে কি বলতে পারি যে উভয়েরই একজোড়া বিপরীত বাহুগুলো কি হচ্ছে, সমান। আবার আমি এইটাও বলতে পারি যে উভয়েরই তির্যক বাহু দুটি সমান্তরাল হয়, ঠিক আছে। উভয়েরই তির্যক বাহু দুটি সমান্তরাল বললে হবে না, তির্যক বাহু দুটি সমান হয়। সমান্তরাল বললে কিন্তু ভুল হবে। তো দেখো এখান থেকে যে এইটা কি একটা তির্যকভাবে এসেছে, এটার থেকে এটা কি হবে, তির্যকভাবে এসেছে। তাহলে এখানে কি হচ্ছে, সমান্তরাল হচ্ছে, সমান্তরাল নয়, এটা কিন্তু লেখা আছে সমান্তরাল, কিন্তু এখানে সমান কথাটি বলবে। তাহলে এটার সাথে দেখো এটার সাথে এটা তো অবশ্যই সমান। আবার যদি আমি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কথা বলি, তো এটা তির্যক বাহু কি, এটার সাথে দেখো এটা কি, এরা কি মেপে দেখবে সেম হবে। এইটার থেকে এইটারও, এখান থেকে এইটারও যা দূরত্ব আবার এখান থেকে এইটারও তা একই দূরত্ব, আবার এটার থেকে এইটার যা দূরত্ব আবার এইটার থেকে এইটারও একই দূরত্ব। এরা কি হবে, এরা সমান হবে। এইটা একটা প্রধান বৈশিষ্ট্য। যদি আমি সমান্তরাল বলতাম তাহলে কি হতো জানো, এটা সমান্তরাল বললে এরা কোনো এক সময় এইভাবে যাবে, আবার কোনো এক সময় দেখবে এই রকম জায়গায় একটা ছেদ করে দিচ্ছে, তখন কিন্তু আর সমান্তরাল থাকবে না। তাহলে এই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে আমরা কি বলতে পারবো, যে সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম হবে যখন একজোড়া বিপরীত বাহুগুলো কি হবে, সমান হতে পারে। একজোড়া বিপরীত বাহুগুলো সমান হবে, অথবা একজোড়া বিপরীত বাহুগুলো সমান্তরাল হতে পারে। তো দেখো এইটার সাথে এটাও সমান্তরাল, আবার এইটার সাথে এইটাও কিন্তু সমান্তরাল। এই বাহুটার সাথে এই বাহুটা কখনোই এরা কিন্তু ছেদ করবে না, প্রত্যেকের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এগোতেই থাকবে। তাহলে এই বৈশিষ্ট্যটা বলতে পারো। কিন্তু সকল ট্রাপিজিয়াম কিন্তু আবার সামান্তরিক হবে না। তো এর কি খুঁজ বের করতে পারি না, সামান্তরিকের 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তো সামান্তরিকের কি দেখো 2 জোড়া বিপরীত বাহু, তাহলে এই হচ্ছে এক জোড়া সমান্তরাল, এই হচ্ছে এক জোড়া কি সমান্তরাল। এর কিন্তু কি হচ্ছে, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হচ্ছে, এইটার সাথে এইটা সমান্তরাল। আর কি এর সাথে সমান্তরাল হতে পারবে, কখনো হতে পারবে না। এরা তো কোনো একটি নির্দিষ্ট জায়গায় যে ঠিক ছেদ করবে, এইটাই হচ্ছে এর খুঁট। এই কারণে সকল ট্রাপিজিয়াম কিন্তু সামান্তরিক হবে না, কিন্তু সকল সামান্তরিক ট্রাপিজিয়াম হবে। তো তোমরা এই লেখাটা এইভাবে লিখে নিবে। তাহলে কি লিখেছি দেখো, লিখেছি যে উভয়েরই একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, এই কারণেই সকল সামান্তরিক ট্রাপিজিয়াম হয়। কিন্তু সকল ট্রাপিজিয়াম সামান্তরিক হয় না, কারণ সামান্তরিকের 2 জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়। এছাড়াও অন্যভাবেও তোমরা লিখতে পারো। এবার 5এরটা কি বলেছে দেখো, বলেছে সকল রম্বসই সামান্তরিক, অর্থাৎ সকল রম্বসই সামান্তরিক হবে। এইটার জন্য আমি ঠিক সে আগেরই ক্লাস 7-এর এই 238 পাতার বইটা বের করেছি। তাহলে সকল রম্বসই সামান্তরিক হয়। তো আমাদের কি বলেছিল দেখো, আরেকবার কোশ্চেনটা আমি দেখাচ্ছি, যে সকল রম্বসই সামান্তরিক। তাহলে আমাদের প্রথমে রম্বস আর সামান্তরিক এই দুটো খুঁজে বের করতে হবে। তো দেখো
এইটি হচ্ছে রম্বস আর এইটা হচ্ছে কি, এইটি হচ্ছে সামন্তরিক। তাহলে এইটি হচ্ছে সামন্তরিক, এইটি হচ্ছে রম্বস। আর প্রশ্নে কি বলেছে, সকল রম্বসই সামন্তরিক। তাহলে আমরা এখানে রম্বস আর সামন্তরিকের মধ্যে মিল খুঁজে বের করব। তো মিলগুলো কি হবে দেখো, উভয়ের যে বিপরীত বাহুগুলো আছে না, বিপরীত বাহুগুলো সমান হবে। তো রম্বসের ক্ষেত্রে কি হয় দেখো, তাহলে রম্বসের ক্ষেত্রে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাহলে এর বাহুটার সাথে এই বাহুটা সমান। আবার সামন্তরিকের কি হয়, আমাদের সামন্তরিকের দেখো এই বাহুটার সাথে এই বাহুটা আবার সমান হবে। আবার দেখো এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে, ঠিক আবার এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে। তাহলে উভয়ের বিপরীত বাহুগুলো কি হবে, পরস্পর সমানও হচ্ছে আবার সঙ্গে সমান্তরালও হচ্ছে। আর যখন উভয়ের বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে তখন অবশ্যই বিপরীত কোণগুলোও কিন্তু সমান হবে। তাহলে এই রম্বসের এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, আবার এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। ঠিক এইভাবে সামন্তরিকের এইটার সাথে এইটা সমান, এইটার সাথে এই কোণটা সমান হবে, আবার এইটার সাথে এই কোণটা কিন্তু সমান হবে। ঠিক আছে। আর একটা কি আছে দেখো, কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তো আমি যদি এভাবে এটা কর্ণ টেনে দিই, আবার এর সাথেও যদি আমি কর্ণ টানি, তাহলে এইটার থেকে যে এই যে একটা বড় সরেখাংশটা দেখতে পাচ্ছ, এই যে এইভাবে যে একটা ছেদ করেছে, তাহলে কি করবে, এই যে সরেখাটিকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এইটি সমান দুটি ভাগে বিভক্ত করবে। এইটার থেকে এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ মিডিল, তাহলে এরটার থেকে এর যে দূরত্ব হবে, আবার এখান থেকে এর দূরত্ব সেম হবে। আবার যদি আমরা এই কর্ণটার কথা ধরি, তাহলে এই কর্ণটাকে কে ছেদ করেছে, এই বড় বাহুটা ছেদ করেছে। তাহলে এইটা যদি আমি একটা মিডিল পয়েন্ট ধরি, তাহলে এখান থেকে এর যে দূরত্ব যা হবে, আবার ঠিক এখান থেকে এই দূরত্বও তা হবে। তাহলে এইটা একটা মিল আছে। কিন্তু সকল রম্বস আবার সামন্তরিক, কিন্তু আমরা কি বলতে পারি, আবার কিন্তু সকল সামন্তরিক কিন্তু আবার রম্বস হবে না, সকল সামন্তরিক কিন্তু রম্বস হবে না। যদি আমরা একটা খুঁত বের করতে পারি, তো দেখো রম্বস কি, রম্বসের চারটি বাহুই কিন্তু সমান, কিন্তু সামন্তরিকের কি চারটি বাহু সমান হয়, সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। তার জন্য কি, তাহলে এটা খুঁত বেরিয়ে গেল। এই কারণেই সকল সামন্তরিককে কিন্তু আমরা এই রম্বস বলতে পারবো না। ঠিক আছে। তো আবার দেখো এই যে রম্বসটা দেখতে পাচ্ছ, রম্বসের যে চারটি বাহু সমান, এই কারণে রম্বসের কি হয়, রম্বসের চারটি বাহুই সমান হয়। এই কারণে রম্বসকে কি বলা হয় জানো, এর আগে বলেছি, দেখো কেউ মনে করতে পারছো কি না, সমবাহু চতুর্ভুজ। তাহলে রম্বসের অপর নাম কি, সমবাহু চতুর্ভুজ। তো মোটামুটি সাদৃশ্য এবং বৈসাদৃশ্যতা জানলে, কিন্তু মূল প্রশ্ন কি ছিল বলো তো, মূল প্রশ্ন ছিল সকল রম্বসই সামন্তরিক। এইটার জন্য তোমরা এই কথাটি লিখে নেবে। ঠিক আছে, এখান থেকে এইটি। আর কেন হয় না এইটা কিন্তু তোমরা লিখতেও পারো, আবার নাও লিখতে পারো। তো এখান থেকে এইটি লিখবে। তাহলে উভয়ের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়, উভয়ের বিপরীত কোণগুলি সমান হয়, উভয়েরই কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই কারণেই সকল রম্বসই সামন্তরিক হয়। তো কেন হয় তো আমি ডিটেলসে বলে দিয়েছি, আর বুঝাচ্ছি না। তো দেখো এবারে আমরা ছকটা করছি। তো ছকটা কি বলা হয়েছে, সামন্তরিক। তো সামন্তরিকের কি হয়, সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়। তো আমি একটা সামন্তরিক আমি একটা আঁকছি। প্রথমে আছে সামন্তরিকটি করে দেওয়া আছে, তবু আমি এটা দেখো করে দিচ্ছি। তো এইটি হচ্ছে একটি সামন্তরিকের চিত্র। এই সামন্তরিকের বিপরীত বাহুগুলো তা কি বলছে, সমান এবং সমান্তরাল। তাহলে বিপরীত বাহু বলতে কি, এর বিপরীত বাহু হচ্ছে এইটা, এর বিপরীত বাহু হচ্ছে এইটা। এরা কি হচ্ছে দেখো, এইটার এটা কি হচ্ছে, সমান হচ্ছে, আবার এইটার সাথে এটা সমান হচ্ছে, এবং কি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এরা কিন্তু এগিয়ে যাবে, কেউ কাউকেই কিন্তু ছেদ করবে না। এর জন্য কি হচ্ছে, এর জন্য এরা বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে। সব বাহু সমান, তো সব বাহু কি সমান হয়, তাহলে এইটার সাথে কি এইটা সমান হচ্ছে, এইটার সাথে এটা সমান, তাহলে বিপরীত বাহুগুলো সমান হচ্ছে, তার জন্য এটা কি কাটা হয়েছে, সব বাহু সমান হবে না। বিপরীত কোণগুলো সমান, তার মানে এই কোণটার সাথে এই কোণটা অবশ্যই সমান হবে, এই কোণটার সাথে এই কোণটা অবশ্যই সমান হবে, তার জন্য ঠিক আছে। কর্ণ দুটি সমান, তো কর্ণ দুটি সমান বলতে কি, দেখো এইভাবে যদি আমি লাইন টানি, কর্ণ দুটি অর্থাৎ দুটি কোণকে যদি আমি যোগ করি, তাহলে কি হবে, এইটি হচ্ছে বড় আর এইটি হচ্ছে কি ছোট, তাহলে কর্ণ দুটি কি সমান হবে, হবে না, এই জন্য কাটা। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, তো কর্ণ দুটি কী করছে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। তো প্রথমে যদি আমি এই বড় কর্ণটার কথা ধরি, তারপরে যদি এই কর্ণটা যে টানা হলো, তাহলে টানার পরে এই যে বড় কর্ণটাকে কী করলো, সমদ্বিখণ্ডিত করলো, অর্থাৎ সম শব্দের অর্থ হলো সমান, সমান দুভাগে খণ্ডিত করলো, সমদ্বিখণ্ডিত। সম শব্দের অর্থ সমান, আর খণ্ডিত মানে কি, খণ্ডন করা, অর্থাৎ কাটা। তাহলে এখান থেকে এর যে দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব একই হবে। আবার যদি আমি এইটার কথা ধরি, এটার থেকে যে এই দূরত্ব আবার এটার থেকে এই দূরত্বটা কিন্তু একই হবে।
তার জন্য ঠিক কথা। এবার কি বলেছে দেখো, এবার বলেছে আয়তকার চিত্ত। এবার যদি আমি আয়তকার চিত্র আঁকি, ধরো এইটা হচ্ছে কি একটি আয়তকার চিত্র, মোটামুটি কল্পনা করো এটি একটি আয়তকার চিত্র। তো কি বলেছে যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, অবশ্যই বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হবে। এর বিপরীত বাহু হচ্ছে এইটা, সমান একই দূরত্ব আছে, আবার এর বিপরীত বাহু হচ্ছে এইটা, সমানই আছে এবং কি সমান্তরাল হবে। অর্থাৎ এই বাহুটা কোনোদিন এইভাবে যেয়ে আবার এই বাহুটা কোনোদিন এইভাবে যে এইখানে একটি কাটতে পারবে না, তার জন্য সমান এবং সমান্তরাল, ঠিক আছে। তো এবারে কি বলেছে দেখো, সব বাহুই সমান। তো সব বাহু কি সমান হয়? কখনোই তো সব বাহু সমান হবে না। সব বাহু কিভাবে সমান হবে? সব বাহু সমান হবে না, তাহলে কি হবে? এটা কাটা। বিপরীত বাহুগুলো সমান হয়, আর এগুলো কি? এগুলো ঠিক হলো। এবার কি বিপরীত কোণগুলি সমান হয়? তো আয়তাকার চিত্রের কি হয়? বিপরীত কোণ, আয়তকার চিত্রের কি হয়? বিপরীত কোণগুলো অবশ্যই সমান হবে, কারণ আয়তকার চিত্রের যেহেতু প্রত্যেকটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, আর এর বিপরীত কোণের মানও কি সে একই 90 ডিগ্রি হবে। এর সাথে এটা সমান হবে, এর সাথে এটা সমান হবে, তাহলে বিপরীত কোণগুলো সমান হবে। কর্ণ দুটি সমান, তো আয়তকার চিত্রের কর্ণ দুটি অবশ্যই সমান হবে। এইভাবে যদি আমি এখানে টেনে দিই, আবার এইভাবে যদি আমরা এখানে টানি, তাহলে কি হবে? এই দুটি কর্ণ অবশ্যই সমান হবে। আর কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তো কী হবে? কর্ণ দুটি অবশ্যই পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এইখান থেকে যদি এইটা হয় কর্ণ টানি, তাহলে এই যে কর্ণটা আর এই কর্ণটা, এখান থেকে এর যে দূরত্ব, এখান থেকে এর যে দূরত্ব একই হবে। কখন একই হবে? যখন এই যে এই কর্ণটা যখন একে ছেদ করবে, তাহলে কর্ণ দুটি পরস্পরকে কী করবে? সমদ্বিখণ্ডিত করবে। এবারে কি আছে বলো? এবারে আছে বর্গাকার চিত্র। তো এবারে আমাদের বর্গাকার চিত্র করতে হবে। তো আমাদের এখানে এই যে বর্গাকার চিত্র, ধরো এইটি কল্পনা করো, এইটি হচ্ছে একটি বর্গাকার চিত্র। তো কি বলেছে? বিপরীত বাহুগুলি সমান। যেহেতু চারটি বাহুই সমান, এক্ষেত্রে আর বিপরীত বাহু সমান কি? সেটা একই কথা হবে, বিপরীত বাহুগুলো অবশ্যই তো সমান হবে, তাই তো। এবারে দেখো সব বাহুই সমান, তো বর্গাকার চিত্রের সব বাহু তো অবশ্যই সমান। বিপরীত কোণ সমান, বিপরীত বাহুগুলো যখন সমান হয়েছে, তাহলে বিপরীত কোণগুলো অবশ্যই সমান হবে, মানে এর সাথে এটা সমান হবে, এর সাথে এটা সমান হবে। এবার কি কর্ণ দুটি সমান? হ্যাঁ, অবশ্যই কর্ণ দুটি সমান হয়। তো কর্ণ দুটি সমান হয়, আর কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অবশ্যই কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, অবশ্যই এটা ঠিক আছে। কারণ এটার থেকে যদি টানি, মানে এটার থেকে এর যে দূরত্ব, এর থেকে এর দূরত্ব কখন হবে? যখন এইটা এইভাবে টানবো, মিডিলে হবে, সমদ্বিখণ্ডিত করবে, তাহলে ঠিক আছে। এবার রম্বস, তো রম্বস কি হয়? তো রম্বসের চিত্রটা যদি আঁকি, এবারে এই রম্বস, তো রম্বসের কি বলেছে? বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। তো বিপরীত বাহুগুলো যেহেতু সব বাহুগুলোই কি রম্বসের সব বাহুগুলোই সমান হয়, তাহলে বিপরীত বাহুগুলো কি হবে? সমান হবে এবং সমান্তরাল অবশ্যই হবে, মানে এর সাথে এইটা কি হবে? সমান হবে, এবং এর সাথে এই বাহুটা কি হবে? সমান হবে এবং সমান্তরাল হবে। তো রম্বসের কি হয়? রম্বসের চারটি বাহুই তো সমান হয়, এই কারণে কি বলা হয়? রম্বসকে সমবাহু চতুর্ভুজ রম্বসকে বলা হয়। রম্বসের এই কারণে অপর নাম কি? সমবাহু চতুর্ভুজ। তাহলে এইটাও ঠিক কথা। তাহলে কী হচ্ছে? সব বাহুই সমান, অবশ্যই ঠিক কথা। বিপরীত কোণ সমান, আগের থেকেই করা আছে, ঠিক কথা। কর্ণ দুটি সমান, কর্ণ দুটি কখনোই সমান হবে না, কারণ এইভাবে যদি আমি টানি, তো দেখো এই যে দূরত্ব আর এই দূরত্ব কি এক? সবসময় এই দূরত্বটা হয়ে যাবে বেশি, আর এই যে এই দূরত্বটা যেটা আনুভূমিকভাবে আছে এটা হচ্ছে কম, তাহলে কর্ণ দুটির দূরত্ব সমান নয়। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, এইটা কিন্তু ঠিক কথা। কারণ দেখো এই যে যখন এই সরলরেখাটা টানলুম, টানার পর যখন এইভাবে টানছি কর্ণগুলো, তখন যে এই যে বড় সরলরেখাটাকে এই যে ছেদ করলো, তারপরে যে এইখান থেকে এই যে আমি বিন্দু দিয়ে বোঝাচ্ছি, এটার সাথে এর যে দূরত্ব, আবার এর সাথে এর দূরত্ব একই হবে। আবার যদি আমি ছোটো সরলরেখাটার কথা ধরি, কর্ণর কথা ধরি, এই বড় সরলরেখাটা যখন ছেদ করলো, তখন এর থেকে এর যে দূরত্ব হবে, আবার এটার থেকেও এর দূরত্ব একই হবে। এই জন্য সমদ্বিখণ্ডিত। সম কথার অর্থ হলো সমান, ঠিক আছে। এরপর ট্রাপিজিয়াম কি? তাহলে ট্রাপিজিয়ামের কি বলেছে? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিনা। তো ট্রাপিজিয়াম কেমন দেখতে হয়? আচ্ছা, আমি এই জন্য এই বইটাই আবার নিচ্ছি। তো ট্রাপিজিয়াম দেখো, যে এই যে ট্রাপিজিয়াম, ঠিক আছে, তো এই যে ট্রাপিজিয়াম, এই একটা ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছ, এই যে একটা ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছ, এই যে বিপরীত বাহুগুলো, তাহলে বিপরীত বাহুগুলো কি সমান হচ্ছে? এক্ষেত্রে কি সমান হচ্ছে না, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে কিন্তু সমান হচ্ছে, অর্থাৎ সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কিন্তু বিপরীত বাহুগুলো সমান হচ্ছে। এই কারণে কিন্তু আমি এই জায়গাটায় লিখতে পারি যে ট্রাপিজিয়ামের বিপরীত বাহু কিন্তু সমান। বিপরীত বাহু সমান কি এক জোড়া বিপরীত বাহু সমান হচ্ছে, তাই তো, দু জোড়া হচ্ছে না, তাহলে এক জোড়া বিপরীত বাহু সমান বলতে পারি। তাহলে এটা কি লিখতে পারি? এক জোড়া বিপরীত বাহু সমান। তো এটা লিখে দিবে, ঠিক আছে, কি লিখবে? এক জোড়া বিপরীত বাহু সমান। আর এখানে কি সমান্তরাল হচ্ছে কি?
তো দেখো সমান্তরাল এই একটা ট্রাপিজিয়াম, এই একটা ট্রাপিজিয়াম, এক্ষেত্রে দেখো এইটার সাথে বিপরীত বাহুগুলো সমান্তরাল হচ্ছে, তাহলে আমি এটা বলতে পারি এক জোড়া বিপরীত বাহুগুলো কিন্তু সমান্তরাল, অবশ্যই আমরা বলতে পারি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এক জোড়া বিপরীত বাহু সমান এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। সব বাহু কি সমান? না, সব বাহু সমান নয়, তাহলে এটা কাটা। কি বলেছে, বিপরীত কোণ সমান। বিপরীত কোণ কীভাবে সমান হবে? এটা সমান একদম হবে না, এটা দেখেই তো বুঝতে পারছো এই বিপরীত কোণ। তাহলে বিপরীত কোণ বলতে কি, এর বিপরীত কোণ এইটা কি হতে পারে, এই কোণটা হয়তো 30 হবে, তো এইটা হয়তো অনেক বেশি হয়ে যাবে, 90 হতে পারে। আবার এই কোণটার সাথে এই কোণটা কি কখনো সমান হবে? হবে না। আবার এই কোণের সাথে এই কোণটা কি সমান হবে? কখনোই হবে না। এই কোণের সাথে এই কোণটা কখনোই সমান হবে না। তাহলে আমরা কি বলতে পারি, বিপরীত কোণগুলো সমান হবে না। কর্ণ দুটি সমান, কর্ণ দুটি সমান কখনোই হবে না। কি করে হবে? তো আমি যদি এইভাবে এটা টানি, ধরো এই দিকে এটা টেনছি, আবার যদি আমরা এই দিকে টানি, তাহলে এই যে কর্ণের দৈর্ঘ্য আর এই যে কর্ণের দৈর্ঘ্য এক হবে কি? আবার যদি আমরা এইভাবে টানি, আবার এই দিকেও যদি আমরা এইভাবে টানি, তাহলে এই দুটি কর্ণের এই কর্ণের দৈর্ঘ্য আর এই কর্ণের দৈর্ঘ্য কখনো কি এক হবে? কখনোই হতে পারে না। তাহলে এখানে কি কর্ণ দুটির দৈর্ঘ্য কিন্তু এখানে সমান নয়। কর্ণ দুটি সমাদ্বিখণ্ডিত করে না। তো সমাদ্বিখণ্ডিত কি করে করবে? সমাদ্বিখণ্ডিত করবে না, তার জন্য কি এটাও কিন্তু কাটা। তাহলে কর্ণ দুটি পরস্পরকে সমাদ্বিখণ্ডিত করে না। তো এবারে আমরা এখানে একের দাগ থেকে শুরু করছি। এবার একেরটা কি বলেছে দেখো, একেরটা বলেছে দুটি 45, 45, 90 সেট স্কোয়ারকে মিলিয়ে ড্যাশ চিত্র গঠন করি। তো আমাদের দুটি সেট স্কোয়ার আছে, ঠিক আছে। তো একটা কি, একটা হচ্ছে 45, 45, 90, আর একটা হচ্ছে 30, 60, 90। তো কোনটা 45, 45, 90? এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে দেখবে এটা হচ্ছে এটা হচ্ছে 45, 45, 90। তো কী কারণে 45, 45, 90 হচ্ছে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। তো এটা হচ্ছে 45, 45, 90 সেট স্কোয়ার। তো কী কারণে হচ্ছে আমি একটা মেপে দেখিয়ে দিচ্ছি। ধরো এই হচ্ছে একটি চাঁদা, ঠিক আছে। এই চাঁদার যে দেখতে পাচ্ছ, এই যে লম্বা একটা লাইন দেখতে পাচ্ছ, এই লম্বা লাইনের সাথে আমাদের এই লম্বা লাইনটা কিন্তু মিলাতে হবে, ঠিক আছে। আর কি দেখো, এই যে বিন্দু দেখতে পাচ্ছ, এই বিন্দুর সাথে কিন্তু এই কোণের বিন্দুটা মিলাতে হবে। তাহলে আমরা মিলিয়ে দিই। দেখো এই কোণের সাথে এই কোণের আমি মিলিয়ে দিয়েছি, বিন্দুর সাথে এই কোণের বিন্দুর সাথে এই দিকটা দেখো এই সরেখার সঙ্গে এই সরেখাটা মিলিয়ে দিয়েছি। তো এবারে দেখো যে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণটা কিন্তু 45 ডিগ্রি হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে 40 আর 50-এর মাঝে দেখো 45। তো তোমাদের আমি একটু জুম করে দেখাই, ব্যাপারটা হয়তো ক্লিয়ার হবে। তো দেখো এখানে দেখো 40 আর 50-এর মাঝে দেখো এই যে 45 ডিগ্রি। তো এমনি প্রত্যেকটি মেপে দেখবে, তাহলে দেখবে যে ঠিক একইভাবে হচ্ছে। তো এই কারণে আমি আর দেখাচ্ছি না, ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে। তো আমাদের কি করতে হবে, দুটি 45, 45, 45, 45, 90 মিলাতে হবে। তো আমার কাছে তো আরেকটি সেট স্কোয়ার নাই, তো আমি একটি কাগজেরই সেট স্কোয়ার করেছি। তো দেখো এটি সেট স্কোয়ারের সাথে আমি এইরকম বইয়ে যেমনভাবে দেওয়া আছে, ঠিক আছে, তো আমি সেটা মিলিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা 45, 45, আর একটা আমি কাগজেরই তৈরি করেছি। দেখো এইভাবে কিন্তু আমরা মিলিয়ে দিচ্ছি। তো মিলিয়ে দেওয়ার পরে কি হচ্ছে, মিলিয়ে দেওয়ার পরে দেখো দেখো আমি আর একটু তুলে দেখাচ্ছি। আচ্ছা আমি আরেকটা তুলে নিচ্ছি একটু। তো এবারে কি তৈরি হচ্ছে দেখো, তাহলে এইরকম পাঁচের চিত্রর মতো তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে একটা, আচ্ছা একটি কি তৈরি হচ্ছে, দাঁড়া এইটা, তো এইটা এইরকম চিত্রের মতো তৈরি হচ্ছে। কি পাশেরটা দেখো, এই যে পাশের চিত্রটির মতো তৈরি হচ্ছে, তার মানে এটা কি তৈরি হলো, একটি বর্গক্ষেত্র চিত্র তৈরি হলো। মানে এই দিকের বাহুটা, এই দিকের বাহুটা, আবার এই দিকের বাহুটা, এই দিকের বাহুটা কি হলো, এগুলি সমান হলো। তাহলে একটি বর্গক্ষেত্র তৈরি হলো। এবারে কি হচ্ছে, 30, 60 আর 90 সেট স্কোয়ার মিলাতে হবে, ঠিক আছে। তো দেখো আরেকটি যে সেট স্কোয়ার ছিল, এইটি হচ্ছে কি, এইটি হচ্ছে 30, 60, 90। তো 30 বলতে এই ছোটোটি হচ্ছে 30, ঠিক আছে, এইটি হচ্ছে 60, আর এইটা কি, এটা হচ্ছে 90। কারণ আমি যদি এটা ঘুরিয়ে দিই, তাহলে দেখো এটা কিন্তু অ্যাঙ্গেল করে আছে, তার জন্যে 90, ঠিক আছে। আর এইটা অবশ্যই 60 হবে, আর বড়টা, আর এই যে ছোটোটা এটা হচ্ছে কত, এই ছোটোটা 30 হবে। এবারে আমরা কি করছি, আর একটা সেট স্কোয়ার তো আমার কাছে নাই, তো এই কারণে আমি কাগজের করে নিচ্ছি। দিয়ে আমি যদি এইভাবে মিলিয়ে দিই, তাহলে কি তৈরি হবে একটি, তাহলে এইভাবে মিলিয়ে দিলে দেখো একটি এরকম চিত্র, অর্থাৎ আমাদের কি পাচ্ছি, একটি সামান্তরিক পাচ্ছি, ঠিক আছে। তাহলে এভাবে যদি আমরা মিলিয়ে দিই, দেখো একটি সামান্তরিক হয়ে গেছে। তাহলে কি পাচ্ছি, দুটি 30, 60, 90 মিলিয়ে কি পাচ্ছি, একটি সামান্তরিক পাচ্ছি।
এবারে 3টা কী বলেছে, সেট স্কোয়ারের সাহায্যে আমরা রম্বস ও ট্রাপিজিয়াম আকারে চিত্র গঠন করি। তাহলে আমরা যে এখানে যে সেট স্কোয়ারগুলো আছে, এই সেট স্কোয়ারগুলোর সাহায্যে কী করতে হবে, আমাদের রম্বস এবং ট্রাপিজিয়াম তৈরি করতে হবে। তো প্রথমে আমাদের রম্বস তৈরি করবে, তো সেট স্কোয়ারের করলে অনেকটা ঝামেলা হয়ে যাচ্ছে, তো আমি তোমাকে হাতেই লিখে দেখাচ্ছি। তো এই দেখো, এই যে তৈরি করেছি একটা চতুর্ভুজ, চতুর্ভুজও তো একটা রম্বস, তাই তো। আর চতুর্ভুজ আমরা সেট স্কোয়ারে তৈরি করতে পারি, কারণ রম্বসের সংজ্ঞা কি, রম্বসকে আমরা কি বলি, রম্বসকে আমরা সমবাহু চতুর্ভুজ বলি। তাহলে এটা কি, তাহলে এটা আমরা সেট স্কোয়ারের সাহায্যে আঁকবো। আর একটা কি দেখো, এরপর কি ট্রাপিজিয়াম, তাহলে আমরা সেট স্কোয়ারের সাহায্যে এইরকম চিত্র পাবো। কারণ কি মানে আমরা কি পাবো বলো, একটি বর্গক্ষেত্র চিত্র পাবো, কারণ বর্গক্ষেত্র কি, বর্গক্ষেত্র চিত্র পাবো, তাই তো। তো আমি মনে হয় এই যে সেট স্কোয়ারের সাহায্যে বলেছিলাম আয়তক্ষেত্র এঁকেছি, তো সেক্ষেত্রে কিন্তু আমার কথাটা ভুল হয়ে গিয়েছিল। তো এটা কিন্তু অবশ্যই বর্গক্ষেত্র আঁকা হবে, ঠিক আছে। 45 90 মিলিয়ে কী হবে, বর্গক্ষেত্র আঁকা হবে। আর এবারে সেট স্কোয়ারের সাহায্যে আমরা রম্বস আঁকি, তো আমরা এই সেট স্কোয়ারের সাহায্যে একটি কী আঁকবো, বর্গক্ষেত্রই মেলাবো। তো যেভাবে প্রথমবার দেখেছি সেভাবে ধরো একটি বর্গক্ষেত্র আঁকবো। আর বর্গক্ষেত্র কিন্তু এক প্রকার রম্বস, কারণ রম্বসের সংজ্ঞায় কী দেখেছি, রম্বসের 4টি বাহুই সমান হয়, আর বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান হয়। এরপর ট্রাপিজিয়াম কীভাবে আঁকবো বলো তো, ট্রাপিজিয়াম কাকে বলে আগে সংজ্ঞাটা আগে দেখে নিই, ঠিক আছে। দেখো, এই যে ট্রাপিজিয়াম সামন্তরিক, তাহলে সামন্তরিকও কিন্তু এক প্রকার ট্রাপিজিয়াম। তাহলে সামন্তরিক কি, সামন্তরিকও এক প্রকার ট্রাপিজিয়াম। কী কারণে হচ্ছে, এই যে তির্যক বাহু দুটি, তাহলে তির্যক বাহু দুটির দৈর্ঘ্য কী হচ্ছে, সমান হচ্ছে। তাহলে আমরা এখানে সেট স্কোয়ারের সাহায্যে ট্রাপিজিয়াম আঁকতেই পারি, অর্থাৎ আমরা এখানে কি করব, আমরা এখানে সামন্তরিক আঁকবো, ঠিক আছে। তার আরেকটু কথা বলার আছে যে কোষে দেখি 1.5-এর যে এখানে যে 7 দাগের অঙ্কটা ছিল, বুঝে চাঁদের সাহায্যে 80 ডিগ্রি এবং 100 ডিগ্রি কোণ আঁকি এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণের সমান করে দুটি কোণ আঁকি এবং কোণ দুটি কিরূপ কোণ আঁকি। তো এক্ষেত্রে যেভাবে আমরা কোণগুলো এঁকেছিলাম সেক্ষেত্রে আমাদের কোণগুলো অবশ্যই ঠিক আছে। এটা হচ্ছে 80 ডিগ্রি অনুরূপ কোণ, এভাবে যেভাবে এঁকেছি কোণের সমান করে, এটা হচ্ছে 100 ডিগ্রি, এভাবে অনুরূপ কোণ এঁকেছি। কিন্তু মেন কথা হলো এখানে দেখো না, মানে আমি যে অ্যালফাবেটগুলো দিয়েছি সেটা ভুল হয়ে গেছে। তো এখানে দেওয়া হয়ে গেছে এম, আর এখানে কি হয়েছে, এখানেও এন হয়েছে। তাহলে এখানেও আমাদের কিন্তু এমই করতে হবে, ঠিক আছে, এখানেও কিন্তু এমই করতে হবে। তাহলে কি হয়ে গেল দেখো, এখানে এন এম ও, তাহলে এখানেও আমাদের কি করতে হবে, এন করতে হবে, এম করতে হবে, ও করতে হবে, কিন্তু এগুলোকে ডট দিতে হবে, এন ডট এম ডট আর এখানে ও ডট, ঠিক আছে। তো দিয়ে কথাটা এইভাবে লিখতে হবে যে এন এম ও এর অনুরূপ কোণ এন ডট এম ডট আর এখানে ও ডট, আচ্ছা ও ডট, ঠিক আছে। তো দিয়ে আমাদের কি করতে হবে, এগুলো সমান, ওইখানে হচ্ছে 100 ডিগ্রি। আর এই কথাটাও লিখবে যে এখানে নাম আমি দিচ্ছি, ধরো এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে সি, তাহলে এইটা আমাদের এ বি সি হচ্ছে। তাহলে এখানে কি করব, এখানে এ ডট দিয়ে দেবো, মাথায় দিচ্ছি, এখানেও বি ডট মাথায় দিচ্ছি, এখানেও সি ডট দিচ্ছি, দিয়ে এই যে এই লেখাটা আমি এখানে লিখে দিচ্ছি যে কোণ এ বি সি, এই যে এ বি সি এর অনুরূপ কোণ, এর অনুরূপ কোণ, আচ্ছা কথাটা একটু ভালো করে লিখে দিবে, এর অনুরূপ কোণ কি হচ্ছে, আবার কোণ দিবে, দিয়ে এই যে এ লিখবে এ ডট বি ডট আর এখানে সি ডট সমান হচ্ছে কত, সমান হচ্ছে 80 ডিগ্রি। এই কথাটা লিখে দিলে একদম স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল আর কি। আর এখানে যেটা হচ্ছে 80 ডিগ্রি কোণ সেটা সূক্ষ্মকোণ হয়, কারণ কি, যে কোণের মান 0 ডিগ্রির চেয়ে বড় আর 90 ডিগ্রির চেয়ে ছোটো সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর এখানে স্থূলকোণ কি বলতো, স্থূলকোণ 100 ডিগ্রি, কারণ যে কোণের মান কি, যে কোণের মান হচ্ছে 180 ডিগ্রির থেকে ছোট, যে কোণের মান 180 ডিগ্রির থেকে ছোট এবং 90 ডিগ্রির চেয়ে বড়, সেটা কি, সেটাই হচ্ছে স্থূলকোণ, তাই তো। থ্যাংক ইউ।